এখন পর্যন্ত বিশ্ববাজারে বাংলাদেশের পতাকা উড়িয়েছে ৩৬১টি সমুদ্রগামী জাহাজ। জীবনকাল শেষে এখন অবশিষ্ট আছে ৯৭টি। সম্প্রতি ৪টি জাহাজ নতুন করে বাংলাদেশি পতাকায় নিবন্ধন নিয়েছে। ফলে লাল সবুজের পতাকার বহর উন্নীত হয়েছে ১০১-এ, যার মধ্যে জাহান 1 পৌঁছেছে দেশে। ২০১৮ সালে তৈরি জাহান 1 এনেছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। জাপানের তৈরি খোলাপনের এই জাহাজটির ধারণ ক্ষমতা ৬১,২২১ টন। পানামার পতাকা পরিবর্তনের পর প্রথমবার ইন্দোনেশিয়া থেকে ৫৯,৮০০ টন কয়লা নিয়ে দেশে নোঙর করল এই জাহাজটি। আমাদের কোম্পানির জাহাজগুলোর মধ্যে বেস্ট জাহাজ এটা, জাস্ট অনলি 5 years old. Among our fleet vessel, this is the youngest ship. ইন্ডেক্স ক্রাইটেরিয়া আছে যেটাকে রাইট শিপ ম্যানেজমেন্ট বলে। ইনশাল্লাহ রাইট শিপ ম্যানেজমেন্ট কোম্পানির এটা অনেক ভালো গ্রেডের জাহাজ। এসআর শিপিংয়ের নিউ ফ্লিট জাহাজ। এটা ইউরোপ, আমেরিকা, ল্যাটিন সবখানে সক্ষমতা আছে এই জাহাজ চালাবে। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। বিশ্ব বাণিজ্য বাস্তবতায় ক্রমেই গুরুত্ব বাড়ছে নৌখাতের, যেখানে নিজেদের অংশীদারিত্ব পোক্ত করতে চায় বাংলাদেশও, যার অংশ হিসেবে বহর বাড়ছে ক্রমেই লাল সবুজের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের, যার সবশেষ সংযোজন এই জাহান 1। যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে মাঝে মাঝে বিশ্বব্যাপী কমে পণ্যের চাহিদা। ফলে ধস নামে আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহনে। তখন ভাড়া কমা সহ নানা সংকটে পড়ে জাহাজ ব্যবসা। এমন বাস্তবতায়ও দেখা দিচ্ছে আশার আলো। আগে আমাদের জাহাজগুলো ছিল গড়ে ২০ বছরের অধিক বয়সের, এখন আমাদের গড়ে ১৫ বছরের নিচে চলে আসছে। নতুন জাহাজ ক্রয়টা আমাদের সেফটির জন্য, দেন আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য যে আইএমও স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও ইতিবাচক দিক বহন করে। আমরা ভালো ভালো দেশে যেতে পারবো, ভালো কার্গো ক্যারি করতে পারবো, এবং এটা একটা বাংলাদেশের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ভবিষ্যতে এটা আরও উন্নতি করবে। শিগগিরই দেশে আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের আরও ৩টি জাহাজ। বর্তমানে এই খাতে প্রায় ২০ প্রতিষ্ঠানের বিনিয়োগ, কম বেশি $2 বিলিয়ন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।